চেনা মানুষগুলো সব অচেনা হয়ে যাচ্ছে। আজ থেকে কয়েক বছর আগেও আপনি একটু খেয়াল করে দেখবেন, যে মানুষগুলো আপনার আপন ছিল, অত্যন্ত নিজের ছিল, যে মানুষগুলো আপনার মতো ভাবনায় ভাবত, আজ যেন তারা পাল্টে যাচ্ছে। অত্যন্ত অবাক হতে হয়, বাঙালি আজ এমন একটা অদ্ভুত জায়গায় নিজেকে দাঁড় করিয়েছে। বাঙালি যে জিনিসগুলো আগে ঘৃণা করত, বাঙালি যে বিষয়গুলো থেকে অনেক দূরে থাকত, আজ বাঙালি সেই জিনিসগুলোই আয়ত্ত করে ফেলেছে। যার ফলে চেনা মানুষগুলো সব অচেনা হয়ে যাচ্ছে। বাঙালিদের মধ্যে দেখবেন, একটা সময় বৈভব বলে কিছু ছিল না। আমরা সেই মধ্যবিত্ত বাঙালিদের আজকে আর পাচ্ছি না। যে বাঙালি কার ঘরে কতগুলো পিএইচডি আছে, সেই হিসেবে সেই মানুষটিকে মাপতেন। আজ সেই বাঙালি পিএইচডি খুঁজছে না। আজ বাঙালি প্রত্যেকটা মুহূর্তে অর্থের উদযাপন করছে। তিনি অর্থবান মানুষকে খুঁজছে। দেখুন, বাঙালি মধ্যবিত্ত, সেখান থেকে তিনি উচ্চবিত্ত হবেন, এই স্বপ্ন থাকা স্বাভাবিক। যে কোনো মানুষেরই এটা থাকতেই পারে, তাতে কোনো অপরাধ নেই। কিন্তু অর্থের উদযাপন বাঙালির থেকে দূরে সরিয়ে দিয়েছে। বাঙালি যে বিষয়গুলোকে জীবনের মানদণ্ড হিসেবে মাপতেন, মূল্যবোধ, বাঙালির মূল্যবোধ সত্যিই কি এই মুহূর্তে আছে? বাঙালির মূল্যবোধ আমি জানি না, আমি তো অন্তত পক্ষে দেখতে পাচ্ছি না। বাঙালি প্রতি মুহূর্তে বৈভবেরই উদযাপন করে যাচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে। আগে আমাদের প্রতিবেশীদের সঙ্গে যে সম্পর্কগুলো ছিল, একে অপরের পাশে দাঁড়ানো, আজ কোথায় যেন সেটা হালকা হয়ে যাচ্ছে। সমাজে এমন একটা শ্রেণী তৈরি হয়েছে, যারা সামনের সারিতে চলে এসছে। আমি বলতে বাধ্য হচ্ছি, তাদের শিক্ষাগত যোগ্যতা একেবারেই নেই। তারা কিছুদিন আগেও দিনের আলোয় মানুষের কাছে আসতেন না। সেই মানুষগুলো আজ সমাজের সর্বস্তরের চেয়ারগুলোতে বসে আছে। ওই যে বললাম, বাঙালি বৈভবকে প্রাধান্য দিচ্ছে। বাঙালির মধ্যে মূল্যবোধ হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। বাঙালি অর্থ উদযাপনে নিজেদের মশগুল রেখেছে। সেই বাঙালি আজ আপনি খুঁজে পাবেন না, যিনি আপনার চোখে চোখ রেখে কথা বলতে পারে। বাঙালি রুচিশীল। আপনি একটু চোখ রাখুন, আপনার এলাকায় চোখ রাখুন। আপনার এলাকা কি কারণে বিখ্যাত, সমস্ত কারণগুলোই আপনার অতীত দিয়ে বিচার করতে হবে। অবশ্যই অতীত দিয়ে বিচার করতে হবে, কিন্তু বর্তমানে ভালো কিছু বলার মতো খুব কম পাওয়া যাচ্ছে। আমি খুব মজা করে বলি, এই মুহূর্তে কোনো একটি অঞ্চলের বিশেষ বিশেষ মানুষের নাম বলতে হলে
কয়েকজন জমি কেনা বেচা করে এমন মানুষের নাম ছাড়া আপনি চট করে মাথায় আনতে পারবেন না। আগে আমরা কি বলতাম? আগে বলতাম অমুক মাস্টারমশাইয়ের বাড়ির পাশে আমার বাড়ি, অমুক ডাক্তারবাবুর পাড়ায় আমার বাড়ি, অমুক অধ্যাপকের পাড়ায় আমার বাড়ি। আপনি চেনেন না? আমার বাড়ি তো অমুক তার বাড়ির পাশে, যিনি ভালো গান গাইতে পারেন। আজ আমরা সেগুলো ভুলে গেছি। আজ আমরা বলছি, আপনি অমুককে চেনেন না যে জমির ব্যবসা করে? এই বাঙালিটা একেবারেই অচেনা একটা বাঙালি। আমরা কোথায় তলিয়ে যাচ্ছি জানি না। এই বৈভবের যুগে আপনাকে যদি তার প্রতিকূলে দাঁড়াতে হয়, অত্যন্ত কষ্ট হবে, কিন্তু আপনি মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন। এখনো বাঙালির সময় আছে। যদি ঘুরে দাঁড়াতে চায়, তাহলে সমাজের সেই সমস্ত মানুষগুলোকেই প্রথম সারিতে নিয়ে আসা উচিত। আর যারা জোর করে প্রথম সারিতে বসে পড়েছে, তাদেরকে সময় মতো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত। তাহলেই বাঙালি তার গরিমা ফিরে পাবে। হঠাৎ কেন জানি না আজকে এই কথাগুলো বলতে ইচ্ছে হলো, গুছিয়ে বলতে পারলাম না, তবু কিছু কথা তো বললাম। যদি আপনারা আমার সঙ্গে একমত হন, আমাকে একটু জানাবেন, তাহলে বুঝবো যে আমি অন্তত ভুল কিছু বলছি না।